হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, অবশেষে আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে হাজির হলাম, যেখানে 10 লক্ষ নিয়োগের প্রতিশ্রুতি কিন্তু উধাও হয়ে গেল। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 10 লক্ষ নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। সেই শূন্যপদ নিয়োগ বন্ধ করে এবারে মূলত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। ঠিক এমন একটা তথ্য উঠে এসেছে, যেখানে শূন্যপদ নিয়োগের পদ থেকে সরে যাচ্ছে রাজ্য সরকার। সরকারের 14টি দপ্তর থেকে প্রায় 3,000 কর্মী নিয়োগের প্রস্তাব এসেছে। 14টি দপ্তর থেকে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটির কাছে জমা পড়েছিল নিয়োগের প্রস্তাব, এবং নিয়োগের এই প্রস্তাব সরকারি কর্মচারীদের সঙ্গে চুক্তিবদ্ধ কর্মচারীর বা পার্ট টাইম ওয়ার্কারও ছিল। যেখানে রবিবারে তৃণমূলের ডাকে জনসভায় ভাষণ দিতে চলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের তরফ থেকে 21শে জুলাইয়ের সমাবেশের মঞ্চ থেকে দল এবং সরকারের কাছে কী বার্তা দিতে চলেছেন মুখ্যমন্ত্রী, তা নিয়ে মিডিয়াতে নানান আলোচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রশ্ন হলো, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ভোট প্রচারে তার হাতে 10 লক্ষ সরকারি কর্মচারী অর্থাৎ 10 লক্ষ সরকারি চাকরি রেডি আছে বলে প্রতিটি জনসভায় বলে বেড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর ভোট মিটতে না মিটতেই নবান্ন থেকে বিভিন্ন দপ্তরের নির্দেশে জানানো হয়েছে প্রায় 10 লক্ষ তো দূরের কথা, 3,000 কর্মী নিয়োগের প্রস্তাবেও সায় দিতে পারছে না সরকার। অর্থাৎ ভবিষ্যতে কি শুধুমাত্র চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে সরকার? কোনো কি স্থায়ী কর্মচারী আর নিয়োগ করতে পারবে না? এমনটাই মতামত উঠে এসেছে বিভিন্ন তরফে। নবান্ন থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, কোনোভাবেই শূন্য পদে লোক নিয়োগ করে সরকার আর বাড়তি আর্থিক বোঝা বহন করতে পারবে না। আর্থিক দায়িত্ব কমিয়ে কিভাবে কাজ চালানোর জন্য দপ্তরগুলির কর্মী নিয়োগ করতে পারে সেই পরিকল্পনা করতে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারী নিয়োগ নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে অর্থ দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর এবং বেশ কয়েকটি দপ্তরের শীর্ষে আধিকারিকদের নিয়ে একটা কমিটি আছে। ওই কমিটিতে 24তম বৈঠকে নবান্ন অনুষ্ঠিত হয়েছিল, এবং বৈঠকে 14টি দপ্তর নিয়োগের নিয়ে প্রস্তাব জমা পড়ে। তার মধ্যে বেশ কয়েকটি দপ্তর আবার তাদের শূন্যপদ প্রত্যাহার করার প্রস্তাবও দিয়েছিল। আবার একই সঙ্গে চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী নিয়োগের প্রস্তাবও অনেকে দিয়েছেন। নিয়োগ সহ জরুরি প্রয়োজনের কর্মচারী নিয়োগের প্রস্তাব নিয়ে এসেছিল বেশ কিছু দপ্তর। সূত্রের খবর, বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন করে নিয়োগের পথে আর সরকার হাঁটতে নারাজ। অর্থাৎ নতুন করে আর নিয়োগ করতে চাইছেন না, এমনটাই তথ্য উঠে আসছে। মুখ্য সচিবের কথা মাথায় রেখে গড়া কমিটি বৈঠকে নিয়োগের প্রস্তাব বিবেচিত হওয়ার পর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন জন্য দপ্তর থেকে পাঠানো হয়। তার মধ্যে অর্থ দপ্তর থেকে নিয়োগের প্রস্তাব বিবেচিত হলে সরকার প্রতি বছর কী পরিমাণে আর্থিক দায়িত্ব তৈরি হবে তা ঠিক হয়ে থাকে। কিন্তু কথা হলো, মুখ্য সচিবকে মাথায় রেখে যা সানালাইজেশন অ্যান্ড অপটিমাল ইউটিলাইজেশন অফ হিউম্যান রিসোর্স গড়া কমিটির বৈঠক নিয়োগের রাশ টেনে ফিরিয়ে দিয়েছে দপ্তরগুলিকে। ফলে মন্ত্রিসভার বৈঠকে নিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার সুযোগই আর থাকছে না। রাজ্যের প্রশাসন এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, বিপুল আর্থিক চাপে রাজ্যের মাথায় বসে ফলে চুক্তিভিত্তিক কর্মী বা ক্যাজুয়াল কর্মী যাই বলতে পারেন, তা দিয়ে চালাতে হবে প্রশাসন বা সরকার। এ রাজ্যে পুলিশ নিয়োগের পথ বন্ধ করা হয়েছে দীর্ঘদিন ধরে। পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসায় মামলাও হয়েছে। রাজ্য পুলিশের বহু পদ শূন্যপদ রয়েছে, এবং সিভিক পুলিশ দিয়েই কিন্তু কার্যত নিয়ন্ত্রণ হচ্ছে নবান্নের রাজ্যের প্রশাসন সিদ্ধান্ত, তাও এই কমিটিকে বলা হয়েছে। তো বুঝতেই পারলেন, আর স্থায়ী নিয়োগ না হলেও অস্থায়ী নিয়োগের মাধ্যমে কিন্তু সরকার চালানোর কথা বলা হয়েছে। অর্থাৎ 10 লক্ষ চাকরি কিন্তু হওয়ার প্রতিশ্রুতিটা কিন্তু নেই বললেই চলে। কারণ
প্রতিটি দপ্তরে কিন্তু অস্থায়ী কর্মী দিয়ে অফিসটাকে মেনটেন্স করতে হবে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন একদম তাজা খবরের পেপার কাটিং। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল ঘন্টিটাকে প্রেস করে নেবেন এমন তাজা খবর সবার আগে পাওয়ার জন্য। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।